নমস্কার বন্ধুরা। ওফ, আজকে যা হলো, মাই গড! আজকে ছিল কিন্তু বক্সিং ডে টেস্ট ম্যাচ, আর ফার্স্ট ডে ছিল কিন্তু ফোর্থ টেস্ট ম্যাচের মেলবার্নের। আর আজকে কিন্তু বক্সিং ডে টেস্ট ম্যাচ ছিল, অবভিয়াসলি 26শে ডিসেম্বর ছিল আজকে। আজকে কিন্তু টস অস্ট্রেলিয়ার পক্ষে পড়লো, আর টস জিতে নিয়ে কিন্তু ব্যাটিংয়ের ডিসিশন নিল কিন্তু প্যাট কামিন্স। আর আর অফকোর্স ওপেনিং করতে নামলেন ডেবিউটেন্ট খোয়াজা অ্যান্ড কনস্টাস। অফকোর্স একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ডেবিউটেন্ট ডুও নামলেন ব্যাটিং করতে। প্রথমে কিন্তু কনস্ট্যান্সে নিয়ে আমি কথা বলবো বন্ধুরা। কনস্টাস কিন্তু প্রথম দিয়ে কিন্তু খুবই আনসেটেল লাগছিল, খুবই মারাত্মক লেভেলের আনসেটেল লাগছিলেন। আর লাগতে লাগতে কিন্তু অনেকবার রিভার্স সুইপ খেলে নিয়ে কিন্তু ছক্কা মারার চৌয়া মারার চেষ্টা করেছেন জসপ্রীত বুমরাকে, দ্য ওয়ার্ল্ড নাম্বার 1 বলার। যার উনাকে মারার চেষ্টা করেছিলেন, অনেক ক্রিটিসিজমও ভোগ করছিলেন পিছন দিক থেকে প্লেয়ার্সদের, বাট হি স্টুড টল এক্স্যাক্টলি অ্যান্ড স্কোর্ড 60 রানস আউট অফ 65 বলস। মানে উনি দারুণ খেললেন টু বি ফ্যাক্ট জসপ্রীত বুমরাকে। প্রথম স্পেলে কিন্তু জসপ্রীত বুমরা 36 বলস করেছিলেন, আর 36 বলসের মধ্যে কিন্তু 33 বলস কিন্তু এই 36 বলসের মধ্যে কিন্তু পুরো ফার্স্ট স্পেলের খেলে গেছে কনস্টাস। আর এই কনস্টাস কিন্তু 33 বলসে কিন্তু 30 রান স্কোর করেছেন। এক ওভারে তো দুখানা চৌয়া আর একটা ছক্কা পড়ে গেছে। আর দিস দ্য ফার্স্ট টাইম আফটার 4883 বল পর, 4883 বল পর বুমরা কিন্তু প্রথম ছক্কা খেলো টেস্ট ক্রিকেটে। সো ইটস আ হিউজ, মানে ইট ওয়াজ হিউজ অ্যাচিভমেন্ট ফর অফকোর্স জসপ্রীত বুমরা, বাট সেটা কিন্তু কনস্টাস ভেঙে দিল। কনস্টাস কিন্তু রিয়েলি প্লেড আনসেটেলড ম্যানারে কিন্তু উনি ভালো খেলেছেন আমার মতে। কেন কি টেস্ট ক্রিকেটে অমনিও ভালো নয়, কেন কি এটা ওয়ানডে ক্রিকেট নয় আর টোয়েন্টি ক্রিকেট নয় যেখানে তুমি রিস্ক নিয়ে নিয়ে খেলতে পারবে। ইটস আ টেস্ট ক্রিকেট, বাট স্টিল ইটস অ্যান এন্টারটেনিং ইনিংস, অ্যান্ড অ্যাজ আ ক্রিকেট ফ্যান ইট লুকড গুড, বাট অ্যাজ আ ইন্ডিয়ান ফ্যান ইট ওয়াজ কনসার্নিং। কেন কি বুমরা চাইতো তো অনেক আগে কিন্তু কনস্টাসকে আউট করে দিতে পারতো, অ্যান্ড বুমরা হ্যাজ দ্যাট ক্যালিবার অফকোর্স। অ্যান্ড একটু ক্যাপ্টেন্সিরও এখানে ল্যাক করেছিল যখন কনস্টাস মানে থার্ড ম্যানের উপর দিয়ে মানে স্কুপ খেলে বার করে দিচ্ছিল, লেগের থেকে স্কুপ খেলে বার করে দিচ্ছিল, তখন কিন্তু রোহিত শর্মা উচিত ছিল কিন্তু প্লেয়ার্স ওখানে লাগিয়ে দেওয়া। আর তাতে কিন্তু এই শটসগুলো পড়তো না, যেগুলো কিন্তু ওয়াজ অ্যাকচুয়ালি লুকড আনঅর্থোডক্স ওয়ে, অনঅর্থোডক্স শট। আর বেশি লম্বা লম্বা ছক্কাও পড়েনি, একদম রোপে রোপে গিয়ে পড়েছিল। দেন আমরা কিন্তু কনস্টাসের উইকেট অনেক আগেই পড়ে যেতে পারতাম। 89 রানে কিন্তু স্ট্যান্ডস দিয়ে দিয়েছিল কনস্টাস অ্যান্ড অফকোর্স উসমান খোয়াজা। তারপরে কিন্তু কনস্টাসের উইকেট অনেক মাচ নিডেড উইকেট যেটাকে বলবো, 89 ফর 1 উইকেট পরে জাডেজা কাম ব্যাক করায় ইন্ডিয়াকে বাই টেকিং দ্য উইকেট অফকোর্স কনস্টাস। তারপরে কিন্তু খোয়াজাও 50 রানস করে নেয়, মানে হি ওয়াজ আউট অফ ফর্ম in this whole series, and finally getting some touch in this pitch and scored 57 run odds, and it was fighting innings. It was a fighting innings, and genuinely উনি কিন্তু খুবই স্ট্রাগল করছিলেন পিচের মধ্যে। অ্যান্ড আমরা সবাই জানি দ্যাট খোয়াজায় কিন্তু বুমরা খুবই মানে ট্রাবল করেন টেস্টে। আর এই সিরিজে কিন্তু বারবার যতবার খোয়াজা আউট হয়েছেন প্রত্যেকবার কিন্তু এই স্টিভ স্মিথ এই যে জসপ্রীত বুমরার কাছেই আউট হয়েছেন। আর তো সেই জন্যেই কনস্টাস আর খোয়াজার মধ্যে নিশ্চয়ই কথা হয়েছে দ্যাট আই উইল প্লে ম্যাক্সিমাম নাম্বার অফ বলস। কনস্টাস মাইট হ্যাভ সেড টু খোয়াজা দ্যাট আমি বুমরার বেশি ভাগ বল খেলবো আর তুমি কম খেলো, অ্যান্ড তাই হলো। 3টে মাত্র বল খেলেছে এই ফার্স্ট স্পেলে কিন্তু খোয়াজা। তারপরে কিন্তু 57 রানে কিন্তু আউট হয়ে যায় আবার সেই জসপ্রীত বুমরার বলে। অ্যান্ড অফকোর্স তার দু ওভার আগেই কিন্তু আমরা দেখেছিলাম সিরাজ আর লাবুশেনের কিন্তু একটা ব্যান্টার টাইপ অফ, কেন কি সিরাজ বলিং করার পরে কিন্তু গিয়ে নিজের স্টাম্প চেঞ্জ করে দেয়, আর অফকোর্স ওটা কিন্তু লাবুশেন ঠিক করে না। তারপরে ওভারেই কিন্তু খোয়াজা আউট হয়ে যান বুমরার বলে, কট বিহাইন্ড বলছি, বাই KL রাহুল। তারপর কিন্তু লাবুশেন ইজ লুকিং গুড নাও। লাস্ট ইনিংসেও গুড হ্যান্ডসাম অফ রান, 50 অড রান। আর এই ইনিংসেও 72 অফ 145 balls. It's a decent score by him, and he looked good, seriously looked good, and his wicket was very very crucial. তো নানা উইকেট কিন্তু
ওয়াশিংটন সুন্দর নিলেন, আর ওয়াশিংটন সুন্দর কিন্তু ইনক্লুশনটাও কিন্তু অ্যাকচুয়ালি হেল্পড আউট হলো কি এখানে কিন্তু স্পিনার্সরাও উইকেট পাচ্ছে। দের মাইট বি আ চান্স দ্যাট নেথান লায়ন ক্যান কাম ইন টু প্লে লেটার ওয়েন অস্ট্রেলিয়া উইল বোল ইন দ্য ফার্স্ট ইনিংস। তারপরে স্মিথ স্মিথ কিন্তু আনবিটেন রয়েছেন বন্ধুরা। স্মিথ থেকে আউট করার এখন তোড় পেল না। আজকে আপাতত 68 রানে কিন্তু নট আউট রয়েছে আউট অফ 111 বলস। আজকের দিনে কিন্তু সব থেকে বড় খবর দ্যাট ট্রাভিস হেড কিন্তু ডাক হ্যাঁ বন্ধুরা, ডাকে আউট হয়েছেন অ্যান্ড ইট ওয়াজ আ এক্সেপশনাল ডেলিভারি ফ্রম জসপ্রীত বুমরা অ্যান্ড একদম টপ অফ স্টাম্প বেল নিয়ে বেরিয়ে গেল অ্যান্ড ইটস আ গ্রেট বল ইটস আ গ্রেট বল। আর একটা স্পেশাল প্লেয়ারকে কিন্তু স্পেশাল বল দিয়ে আউট করা যায়, সেটা কিন্তু আজকেও প্রমাণিত হয়ে গেল। সো ট্রাভিস হেডের 0 রান। আমরা আগের ভিডিওতে কথা বলছিলাম যে ট্রাভিস হেড আটলি 140 রান দিয়ে দাও, নিয়ে বলো তুমি যাও ডাগ আউটে। বাট এখানে কি ডাক হয়ে যাওয়ার পরে কি ইন্ডিয়ার হেল্প হলো? না বন্ধুরা, আমার মনে হচ্ছে যেই উপরে টপ অর্ডার্সরা করেছে, যেমনি খোয়াজার 57, তারপরে লাবুসেনের 72, আর এই কনস্টাসের 60, কেন কি স্মিথ প্লেড ওয়েল ইন দি লাস্ট ইনিংস, সো আই এম নট কাউন্টিং হিম আউট ইন দিস। সো এই 3টে রানসকে অ্যাড করে দিলেই কিন্তু ট্রাভিস হেডের রানস হয়ে যায়, যেটাও মানে প্রায় করছে ইন্ডিয়ার এগেনস্টে। সো কোনো লাভ হলো না, বাট ইয়া অফকোর্স ট্রাভিস হেডের উইকেট কিন্তু ডাকে আর একটু হেল্প করলো। সো ইন্ডিয়া কিন্তু এতগুলো উইকেট নেওয়ার পরে কিন্তু আবার মার্শ নামলেন। মার্শ কিন্তু মারার চক্করে 4 রানে আউট হয়ে যায়, মানে হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ ফর্ম অ্যান্ড দের মাইট বি আ পসিবিলিটি দ্যাট কি নেক্সট টেস্ট ম্যাচটা যেটা সিডনিতে হবে, আমরা কিন্তু চেঞ্জেস এখানে মার্শের জায়গায় কিন্তু বিউ ওয়েবস্টারকে বা অফকোর্স জশ ইংলিশকে কিন্তু আমরা ইন প্লেস অফ মার্শ খেলতে দেখতে পারি। বাট এখন অনেক দেরি বাকি রয়েছে বন্ধুরা 5th টেস্টের, আর মার্শ কিন্তু 4 রানে আউট হয়ে গেছেন। কেরি অনেকক্ষণ খেললেন। কেরি এই সিরিজের কিন্তু একটা ডিপেন্ডেবল প্লেয়ার হয়ে গেছেন। প্রতিটা ইনিংসে ই স্কোরিং রানস অ্যাটলিস্ট 20-30 অড রানস, 40 রানস, 70 রানস, লাস্ট ইনিংসে তো 70 রান করে দিলেন। ক্যারি কিন্তু 31 রানে আউট হয়ে গেছেন, 41 বল। ব্রিলিয়েন্ট বল বাই আকাশদীপ। পুরনো বলে জিপ ছিল, একটা জিপে আউট হয়েছেন উনি, অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ গ্রেট ডেলিভারি ফ্রম আকাশদীপ। এই ছিল বন্ধুরা। আর আজকের দিনের কিন্তু স্কোর হয়েছে কিন্তু 311 ফর 6। অ্যাকচুয়ালি ইন্ডিয়া কেম ব্যাক প্রিটি ওয়েল। 3 উইকেট বুমরার, 1 উইকেট জাডেজার, 1 উইকেট ওয়াশিংটন সুন্দর, আর 1 উইকেট আকাশদীপের। অফকোর্স নীতিশ কুমার রেড্ডি অ্যান্ড মোহাম্মদ সিরাজ উইকেটলেস আছেন এখন আপাতত। বাট কালকে কিন্তু সেকেন্ড ডে শুরু হবে, 5টার থেকে ম্যাচ শুরু হয়ে যাবে। অ্যান্ড 350 রানে যদি ইন্ডিয়া অল আউট করে দিতে পারে অস্ট্রেলিয়াকে, দ্যাট উড বি আ গ্রেট বুস্ট ফর দেম, অফকোর্স ফর ইন্ডিয়া। কেন কি যা খেলাটা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার তরফ থেকে, সেখানে কিন্তু অ্যাটলিস্ট আমার যা মনে হচ্ছিল ওখানে কিন্তু 450 to 500 কিন্তু ইজিলি অ্যাচিভ করতে পারতো অস্ট্রেলিয়া। কিন্তু এখনও অনেক খেলা বাকি রয়েছে। আমরা জানি কামিন্স ক্যান ব্যাট, স্টার্ক ক্যান ব্যাট, অফকোর্স লায়ন ক্যান ব্যাট, অ্যান্ড স্মিথ তো নট আউট আছেইনি 68 রানে। সো কাল কিন্তু অল কুডোজ অ্যান্ড অল মানে হেল্প কিন্তু বলার্সদেরকেই করতে হবে, কেন কি ইন্ডিয়া ওয়ান্টস মানে less than anything less than 350 would be a good মানে score for India, but anything above 350 would be a good score for Australia. তা আজকের দিনে কিন্তু অফকোর্স আরেকটা বড় ইনসিডেন্ট হয়েছে বন্ধুরা, যেটাকে আমি নাম দেব কোহলি ভার্সেস কনস্ট্যান্স, কে ভার্সেস কে। কেন বন্ধুরা? অফকোর্স কোহলি ফিজিক্যাল কন্ট্যাক্ট করেছেন, আর ওনার উপরে কিন্তু সব রকমের নানা রকমের লোকেরা নানা রকমের কোয়েশ্চেন্স করে নিয়ে রিকি পন্টিং, প্রাক্তন অস্ট্রেলিয়ান জাতীয় দলের ক্যাপ্টেন, কিন্তু উনি বলেছেন দ্যাট এটা কিন্তু মান্য নয়, এমনি হওয়া উচিত নয়, ওনাকে ব্যান করা উচিত, ওনাকে স্যাংশন করানো উচিত, হি মাইট বি ইন ট্রাবল, হি উইল বি ইন ট্রাবল, এমনি করে বলেছেন। স্পিরিট অফ দ্য ক্রিকেটের কথা বলেছেন। আমার একটাই কথা বলা, দ্যাট রিকি পন্টিং স্পিরিট অফ দ্য ক্রিকেটের কথা বলেন কি করে, মানে ওনার মুখটা আসে গোয়ার থেকে when anything comes to of course স্পিরিট অফ দ্য ক্রিকেট, কোথার থেকে এই রিকি পন্টিং মুখটা পায় বলার জন্য এই স্পিরিট অফ দ্য ক্রিকেটেরটা। আমরা কিন্তু দেখেছি 2000 অফকোর্স যখন ধোনি ক্যাপ্টেন ছিলেন, তারপরে আমরা দেখেছি স্পিরিট অফ দ্য ক্রিকেট কোনোদিন দেখাননি। তার আগে কিন্তু যখন কুমলে ক্যাপ্টেন ছিলেন, যেখানে কিন্তু বাজে ডিসিশনস হলো, স্পিরিট অফ দ্য গেম কখনো দেখাননি। উনি বলছেন যে বাচ্চা ছেলেকে এমনি করে, উনি ছেলেকে তুমি ডেবিউটেন্টকে তুমি ধাক্কা মেরে দিয়েছো, তোমাকে স্যাংশনস দেওয়ানো উচিত, হ্যান ত্যান।
আমি একটু পরে যাচ্ছি, একটু পিছনে যাচ্ছি। 2003-04 সিরিজে ইন্ডিয়ার হোম সিরিজে কিন্তু হরভজন সিং ডেবিউ করেছিলেন, আর ডেবিউতে কিন্তু অফকোর্স পন্টিংয়ের উইকেট নেন, আর সেলিব্রেট করার সময় কিন্তু পন্টিংও কিন্তু ওনাকে একটা কুনোই দিয়ে পুশ করেন। সো সো এত কিছু করার পরে অন এই লোকটাই আবার কি করে জ্ঞান দেয় আমি জানি না। আর আমরা আমার ভিডিওর মাধ্যম থেকে আমরা এটুকুই বলতে চাই দ্যাট আমরা কেউ আপনার কথা শুনি না, আমরা কেউই আপনার কথা শুনি না। অ্যান্ড অফকোর্স আমরা আমরা চাই না যে আপনি কোনো কথা বলুন আমাদের নিয়ে, অ্যান্ড আমরা কোনো দিনই আপনাদের নিয়ে কথা শুনি না। বাট আইসিসি কিন্তু স্যাংশন লাগিয়েছে বন্ধুরা কোহলির উপরে, 20% ম্যাচ ফিস অ্যান্ড 1 ডিমেরিট পয়েন্ট। আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করতে চাইবেন যে কি হলো, কেন এই কনস্টাসকে দেওয়া হলো না, এটা কিন্তু পুরোপুরি কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক, ডিবেটেবল জিনিস দ্যাট কেন দেওয়া হলো না এই অফকোর্স কনস্টাসকে, সেটা কিন্তু অবভিয়াসলি ডিবেটেবল রয়ে যাবে। আমার মতে দুজনকেই কিন্তু 20 ম্যাচ ফি পার্সেন্ট মাইনাস করানো উচিত ছিল, কেন কি বডি কিন্তু কন্ট্যাক্ট দুজনের সঙ্গেই হয়েছিল। সো বাট নেভারদালেস 20% ম্যাচ ফি অফকোর্স মানে টেস্ট ক্রিকেটের তো কোহলির জন্য অত কিছু ব্যাপার নয়। 1 ডিমেরিট পয়েন্ট ইজ অলসো নট দ্যাট মানে টাফ অন হিম, বাট ইটস ওকে, ফাইন, এমনি খেলায় হতে থাকে। আর অফকোর্স কনস্টাসও কিন্তু তাই বলেছেন দ্যাট এটা কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, ইট ক্যান হ্যাপেন এনি টাইম। সো দিস ইজ হোয়াট ইট ইজ বন্ধুরা। বক্সিং ডে টেস্ট ম্যাচে কিন্তু ডে 1 কমপ্লিট হয়ে গেল, আর অফকোর্স 311 ফর 6 উইকেটস। কিন্তু ইন্ডিয়া মানে লাস্টের দিকে কিন্তু একটু টপ ব্যাক অন, মানে ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি কামিং ব্যাক ইনটু দ্য গেম, ট্রাইং টু অ্যাট লিস্ট। আর অফকোর্স যখন পাই চার্ট দেখানো, পাই চার্টে কিন্তু এখন 1-1-1 হয়ে রয়েছে। একটা সেশন অস্ট্রেলিয়া, একটা সেশন ইন্ডিয়া, আর একটা সেশন কিন্তু ড্র দেওয়া হয়েছে। সো ইট ইজ ইভেনলি পয়েজড রাইট নাও আফটার ডে 1, অ্যান্ড কালকে কিন্তু ডে 2 5টার থেকে খেলা শুরু হবে। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, ইন্ডিয়া মানে কত রানে কিন্তু অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।